এ ফিট অন ফিট, খুব সুন্দর নামকরণ। ফিট, এফিএটি, ফিট কথাটার অর্থ হচ্ছে কৃতিত্ব, কীর্তি, অ্যাচিভমেন্ট। ফিট, এফডব্লিউটি, ফিট কথাটার অর্থ হচ্ছে পা। এভারেস্টে পা রাখার প্রথম কৃতিত্ব। এভারেস্ট জয় নিয়ে সুন্দর একটি পড়া। তার আগে আমরা জেনে নিই এভারেস্ট আরোহণ নিয়ে কিছু কথা। এভারেস্ট জয় পর্বত আরোহীদের কাছে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, একটা স্বপ্ন। পর্বত আরোহী এভারেস্ট জয় করেছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। হবু পর্বত আরোহীদের একটা স্বপ্ন, সে এভারেস্ট জয় করবে। কিন্তু এভারেস্ট অভিযানের পরতে পরতে রয়েছে বিপদ, রয়েছে হিমানি সম্প্রপাত, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাভাল্যান্স, AVALANCHE, অর্থাৎ বিশাল বরফের টুকরো, বিশাল বরফের চাংড়া নেমে এলো। রয়েছে অল্টিটিউড সিকনেস, উঁচু জায়গায় উঠলে বিশেষ এক ধরনের অসুস্থতা অনুভব হয়। রয়েছে ফলস, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ভয়। রয়েছে খারাপ আবহাওয়া, ব্যাড ওয়েদার। এছাড়াও রয়েছে অক্সিজেন সংকট, আরও অনেক বিপদ। এই সমস্ত বিপদ সত্ত্বেও 1953 সালের পর থেকে এখনও পর্যন্ত 6300 পর্বতারোহী এভারেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করেছেন। এদের মধ্যে 330 জন মারা গিয়েছেন এবং তাদের মধ্যে 200টি ডেড বডি এভারেস্টে চির তুষার সমাধি লাভ করেছে। অর্থাৎ 200টি ডেড বডি আর উদ্ধার করা সম্ভব হয়নি, বরফের মধ্যে সমাহিত রয়েছে। শুধু তাই নয়, এভারেস্ট অভিযানে কেউ যদি হারিয়ে যায় এবং 24 ঘন্টার মধ্যে না ফেরে, নেপাল সরকার তার ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেয়। অর্থাৎ সেখান থেকে ফিরে আসার চান্স নগণ্য। এরপর রয়েছে খরচের ব্যাপার। শুধু দক্ষ পর্বতারোহী হলেই হবে না। এভারেস্ট অভিযানের খরচ হচ্ছে $28,000 থেকে $85,000 পর্যন্ত হতে পারে। $28,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 24 লক্ষ টাকা। $85,000 ভারতীয় মুদ্রায় প্রায় 72 লক্ষ টাকা। অর্থাৎ একজন পর্বতারোহীকে যথেষ্ট আর্থিক দিক দিয়ে সঙ্গতি সম্পন্ন হতে হবে, অথবা মজবুত কোনো স্পন্সরশিপ চাই তার, নতুবা এভারেস্ট অভিযান স্বপ্নই থেকে যাবে। এত বিপদের হাতছানি সত্ত্বেও প্রতি সিজনে 300 জন পর্বতারোহী এভারেস্ট জয় করে। কোনো সময় এই সংখ্যা 600 পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ এভারেস্ট বিজয়ীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কীরকম বিপদের হাতছানি সামলাতে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এভারেস্ট জয় করেছিলেন, তার রোমহর্ষক কাহিনী আমরা এই পড়াটিতে দেখে নেব। এভারেস্ট জয় করার পর তেনজিং নরগে যখন তিনি দেখেন যে এই শৃঙ্গটা আর উঠছে না, তাহলে কি আমরা সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে গেছি, তখন তেনজিং নরগে আনন্দে আত্মহারা হয়ে যান। তার পকেটে বিস্কুট ছিল, তিনি বিস্কুট তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্পণ করেন এবং খুশিতে এডমন্ড হিলারিকে জড়িয়ে ধরেন। তাহলে এসো আমরা দেখে নিই। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এরা সেই ব্রিটিশ অভিযান, মাউন্ট এভারেস্টের সেই ব্রিটিশ অভিযানের অংশ ছিল, যেটা 1953 সালে হয়েছিল। এক্সপিডিশন, অ্যান অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস। অভিযান, অ্যান অর্গানাইজড জার্নি। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ ব্রিটিশ এক্সপিডিশন। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এরা ছিলেন ব্রিটিশ অভিযানের অংশ টু মাউন্ট এভারেস্টে ইন 1953, 1953 সালে। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। কর্নেল, বানান এবং উচ্চারণ লক্ষ্য করো। বানানের সাথে উচ্চারণের একটু মিলের অভাব রয়েছে। কর্নেল, কিন্তু বানানে আর নেই, COLONEL। কর্নেল জন হান্ট। কর্নেল হচ্ছে সেনাবাহিনীর একটি একটা উচ্চ পদ। কর্নেল জন হান্ট, লিড থেকে আসছে লেড, লেড। কর্নেল জন হান্ট এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট একদল লোক বেছে নেন। অল অফ হুম, যাদের সবাই ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স,
যাদের সবাই ছিল অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি, এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। ক্লাইম থেকে আসছে ক্লাইম্বার, ক্লাইম আরোহণ করা, তার থেকে যিনি আরোহণ করেন ক্লাইম্বার, এখানে পর্বতারোহী। এডমন্ড হিলারি, এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। অ্যান্ড তেনজিং নরগে, এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নরগে ভারতের একজন শেরপা। শেরপা কথাটার অর্থ হচ্ছে যারা পাহাড়ে চড়তে দক্ষ। ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স, এরা ছিলেন সেই 11 জন বাছাই করা পর্বত আরোহীদের মধ্যে। আফটার মান্থস অফ প্ল্যানিং, অনেক মাস পরিকল্পনার পর, দ্য টিম বিগ্যান টু ক্লাইম, এই দলটি পর্বত আরোহণ শুরু করে। বিগিন শুরু করা, তার থেকে আসছে বিজ্ঞান, শুরু করেছিল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন এক্সপিডিশন, এই অভিযানের সমস্ত পর্বত আরোহীদের মধ্যে, আউট অফ অল সবার মধ্যে, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স সমস্ত পর্বত আরোহীদের মধ্যে, অন দ্য এক্সপিডিশন এই অভিযানে, অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট। সামিট সর্বোচ্চ শীর্ষ, টপ। অনলি 4 উড গেট এ চান্স, অনলি 4 উড গেট এ চান্স, মাত্র 4 জন সুযোগ পাবে। টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট, টু মেক অ্যান অ্যাটেম্প প্রয়াস চালানো, টু রিচ দ্য সামিট সর্বোচ্চ শীর্ষে পৌঁছানোর, মাত্র 4 জন সর্বোচ্চ শীর্ষে পৌঁছানোর সুযোগ পাবে, প্রয়াস চালানোর সুযোগ পাবে। মাত্র 4 জন সর্বোচ্চ শীর্ষে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার, হান্ট দলনেতা, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, তিনি 2 দল পর্বতারোহীকে বেছে নিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বডুলন অ্যান্ড চার্লস ইভান্স, প্রথম দলে ছিলেন টম বডুলন এবং চার্লস ইভান্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। আর এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এনারা ছিলেন দ্বিতীয় দলে। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। দ্য ফার্স্ট টিম প্রথম দল, লিফট থেকে আসছে লেফট, লেফট, লিফট থেকে আসছে লেফট, লিফট রওনা দেওয়া। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 1953 সালের 26শে মে রওনা দেয়। টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শীর্ষে পৌঁছানোর জন্য রওনা দেয়। দ্য 2 men মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet শর্ট অফ দ্য সামিট, এই দুজন, প্রথম দলের দুজন অর্থাৎ টম বডুলন অ্যান্ড চার্লস ইভান্স, তারা সর্বোচ্চ শীর্ষ থেকে 300 ফুট বাকি রয়েছে এরকম দূরত্বে পৌঁছে যায়। মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet শর্ট, আর 300 ফুট বাকি রয়েছে এরকম দূরত্বে পৌঁছে যায় অফ দ্য সামিট সর্বোচ্চ শীর্ষ থেকে। স্টিল দ্য হায়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, এটা তথাপি হায়েস্ট ডিস্ট্যান্স যেটা কোনো মানুষ তখনও পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ পৌঁছানো, এটা তখনও হায়েস্ট সর্বোচ্চ দূরত্ব যেটা কোনো মানুষ তখনও পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, এনকাউন্টার মুখোমুখি হওয়া, তার থেকে ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক, তারা ফিরে আসতে বাধ্য হলো। আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়ার পর। অ্যাট 4 AM ভোর 4টার সময়, অন May 29, 1953 1953 সালের 29শে মে, হিলারি অ্যান্ড নরগে অ্যাওয়েক থেকে আসছে অ্যাওয়েক জেগে ওঠা। হিলারি এবং নরগে জেগে উঠলেন। অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম, পর্বত আরোহণের জন্য তৈরি হলেন। গেট রেডির থেকে আসছে গট রেডি, তৈরি হলেন, পর্বত আরোহণের জন্য তৈরি হলেন। হিলারি ডিসকভার দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন, হিলারি আবিষ্কার করলেন, হিলারি দেখতে পেলেন যে তার বুটগুলো জমে গেছে। ফ্রোজেন, ফ্রিজ জমে যাওয়া, FREEZD, তার থেকে ফ্রোজ FROZD, ফ্রোজেন FROZDN। হিলারি দেখতে পেলেন তার বুটগুলো জমে গেছে। অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম, 2 ঘন্টা সময় নিলেন সেগুলোকে ডিফ্রস্ট, বরফ মুক্ত করতে। ডিফ্রস্ট রিমুভ আইস, ডিফ্রস্টিং রিমুভিং আইস, বরফ মুক্ত করা। 2 ঘন্টা সময় লাগলো সেগুলোকে বরফ মুক্ত করতে।
দ্য টু ম্যান লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, 6:30টার সময় তারা ক্যাম্প ছেড়ে দিলেন। লিভ থেকে আসছে লেফট। আপন দেয়ার ক্লাইম, পর্বত আরোহণ করে, দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, তারা এমন একটা জায়গায় হাজির হলেন যেটা অতিক্রম করা, যেটা চড়া বিশেষ করে জটিল। পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, যে শিলাতে, যে রকে চড়া অত্যন্ত কঠিন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট, কিন্তু হিলারি একটা পন্থা খুঁজে পেলেন এটাতে আরোহণ করার। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, এই রক ফেস, এই শিলাখণ্ডকে বলা হয় হিলারি স্টেপ, এখন হিলারি স্টেপ বলা হয়, হিলারির পদক্ষেপ। অ্যাট 11:30 AM, দুপুর 11:30, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেলেন। হিলারি রিচড আউট টু শেক নর্গেজ হ্যান্ড, হিলারি নর্গের সাথে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দিলেন। বাট নর্গে গেভ হিম এ হাগ, নর্গে তাকে জড়িয়ে ধরলেন, তাকে আলিঙ্গন করলেন। হাগ, এমব্রেস। নর্গে গেভ হিম এ হাগ, নর্গে তাকে জড়িয়ে ধরলেন। ইন রিটার্ন, প্রত্যুত্তরে। দ্য টু ম্যান এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, এই দুই ব্যক্তি বিশ্বের সর্বোচ্চ শীর্ষে 15 মিনিট সময় কাটালেন। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, কারণ তাদের কম অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন ক্রমশ কমে আসছে। অক্সিজেনের কথা ভেবে মাত্র 15 মিনিট তারা বিশ্বের সর্বোচ্চ জায়গায় কাটালেন। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, তারা সময় কাটালেন ফটোগ্রাফ তুলে এবং সেই অসাধারণ সুন্দর দৃশ্যটিকে উপভোগ করে 15 মিনিট সময় কাটালেন। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড, নর্গে ঈশ্বরকে কিছু খাবার নৈবেদ্য হিসেবে নিবেদন করলেন। ফুড অফারিং, নৈবেদ্য, যে খাবার ঈশ্বরকে নিবেদন করা হয়। এখানে সম্ভবত কিছু পকেটে বিস্কুট ছিল, সেগুলো নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করেন। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল, ওয়ার আপ, শেষ হয়ে গেল, লক্ষ্য করো অর্থ। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে গেল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, হিলারি এবং নর্গে পর্বত বেয়ে আবার ফিরে এলেন। এখানে জটিল ওয়ার্ড রয়েছে এক্সপিডিশন, অ্যান অর্গানাইজ জার্নি, অভিযান। সামিট, সর্বোচ্চ শীর্ষ। টপ, এনকাউন্টার, মুখোমুখি হওয়া। ফেস, ডিফ্রস্ট, বরফ মুক্ত করা। রিমুভ আইস, হাগ, এমব্রেস, আলিঙ্গন। ওকে।